আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা একটা প্লেসে যাচ্ছি, এখনো জানি না কোথায় যাচ্ছি, বাট শুরুতে আমি একটা ভুল করে ফেলছি। আমাদের 8:30টায় বের হওয়ার কথা ছিল, বাট আমি ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলছি, তাই অনেক তাড়াহুড়াতে আমি বাসা থেকে বের হচ্ছিলাম। বাই দ্য ওয়ে, এটা আমার স্কুল, যেখানে আমি আমার স্কুল লাইফের শেষ বেস্ট সময়টুকু কাটিয়েছিলাম। তো যা বলছিলাম, মোবাইলে আমার চেস্টে আমার মাইক্রোফোনটা মাউন্ট করলেও আমি অ্যাডপ্টারটা ইউজ করিনি, তো আমার ইন্ট্রোটা আমার ভয়েস ওভারের মাধ্যমেই দিতে হচ্ছে। যাই হোক, আমরা আমাদের বাসার সামনে থেকে বাসে উঠলাম, আমরা করসিং গিয়ে নামবো, দেন ওখান থেকে কোথায় যাওয়া যায় আপনাদের জানাবো। তো আমরা এখন করচিনে এসে পৌঁছালাম। এখন এখান থেকে কোথায় যাব ওটা জানি না এখনো। এখন থেকে কোথায় যেতে পারি আমরা? আপনি যেখানে নিয়ে যান সেখানে যাবেন। এখন আমরা আমাদের কোনো গন্তব্য নেই, জানি না আমরা কোথায় যাচ্ছি, শুধু একজন জানে কোথায় যাচ্ছি আমরা। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা এই রাস্তা দিয়েই যাব। এটা আমাদের হৃদয় ভাই। হৃদয় ভাই, কি অবস্থা তোমার? কেমন হালাক? কেমন হালাক? এখন ব্লগিং চলতেছে, ব্লগিং। হাঁটো হাঁটো। আমরা করসিং থেকে একটা সিএনজি নিলাম, আমরা কোরিয়ান ইপিজেটের গেটের সামনে নামবো। আমরা এখন কোরিয়ান ইপিজেটের সামনে। অনেক সুন্দর এরিয়া। আপনারা হয়তো জানেন, কোরিয়ান ইপিজেটে লোকাল মানুষদের কিন্তু অ্যালাউ করে না। করে যদি আপনার পরিচিত কেউ থাকে, ওনার রেফারেন্সে আপনি ওখানে ঘুরতে যেতে পারেন। আমরা আজকে সুমনের ফ্রেন্ডের রেফারেন্সের থ্রুতেই ওখানে যাব। তো আমরা ওয়েট করতেছি ওনাদের জন্য। ওনাদের বাসাও কিন্তু কোরিয়ান ইপিজেটের পাশেই, তো ওনারা সবসময় যেতে পারে, ওখানে ঢুকতে পারে। Soğuk kanki. Ateşin bozması. আমরা মেইন গেটের ঠিক অপোজিটে রাস্তার এই পারে একটা টঙের দোকানে বসে ওনাদের জন্য ওয়েট করছি। ওনারা ইতিমধ্যে চলে এসছে, ওই যে দেখা যায় রাস্তার ওই পারে ওনারা দাঁড়িয়ে আছে। তো আমরা রাস্তা পার হয়ে মেইন গেটের দিকে যাচ্ছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন কোরিয়ান ইপিজেটের একদম মেইন গেট। আমরা মেইন গেটের সামনেই দাঁড়িয়ে আছি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। আমরা সব রকমের পারমিশন নিয়েই তারপর গেটের মধ্যে প্রবেশ করি। আমরা এখন ঠিক গেটের ভিতর, আই মিন কোরিয়ান এপিজেটের ভিতর। ওই যে ওটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট। আমরা হাঁটতে হাঁটতে এন্ট্রি গেট থেকে অনেক দূরে চলে এসেছি। সবাই হাঁটতেছে। জায়গাটা অনেক সুন্দর, অনেক সবুজ শ্যামল চারিদিকে। সকাল সকাল এমন সুন্দর দৃশ্য দেখতে কানে ভালো লাগে, সবারই ভালো লাগে। চারিদিকে পাহাড়, সুন্দর রোড। তো আমি এখন যে জায়গায় অবস্থান করছি, এটা 3 রাস্তার মোড় আসলে। আমরা যাব বামে, ইটের রাস্তা বেয়ে। এটা সোজা যাবে যে নতুন ইউনিভার্সিটিটা হচ্ছে সেই ইউনিভার্সিটি দিয়ে, আর সোজা গেলে আমরা গলফ মাঠ পাবো। এখন আমরা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক সুন্দর। মেন রোডটা ওই দিকে। এখন আমরা ভিতরের রাস্তা দিয়ে সোজা হেঁটে যাচ্ছি, অনেক সুন্দর রাস্তাটা। আমরা এখন এসেছি ফেসবুক, ইউটিউব, দেন টিকটকে ভাইরাল হওয়া যে ইউনিভার্সিটি, নতুন ইউনিভার্সিটি, ওটার সামনেই আমরা এখন আছি। এই যে ইউনিভার্সিটিটার কাজ এখনো চলমান। ইউনিভার্সিটিটা অনেক সুন্দর, আশেপাশের এরিয়াটা অনেক সুন্দর। ইউনিভার্সিটির কাছে এখনো চলমান, আমরা এখন দেখতে পাচ্ছি। এখন আমরা ইউনিভার্সিটির গেটের ভিতর। ইউনিভার্সিটির আর্কিটেকচার অনেক সুন্দর, আর আশেপাশের পরিবেশ অনেক সুন্দর। দেন গাছপালা, দেন
সব কিছুই বলতে গেলে ওভারঅল অনেক সুন্দর একটা পরিবেশ। আমরা এখন একটা কাঁচা রাস্তা ধরে গলফ মাঠের দিকে যাচ্ছি। আমরা চাইলে 3 রাস্তার মোড় থেকে সোজা গলফ মাঠে যেতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছিলাম ইউনিভার্সিটি দেখব, দেন ড্রাগন ফ্রুট বাগান দেখব, তাই এদিকে আসা। এটা কি বাগান? ড্রাগন, এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের বাগান। আমরা এখন আছি ড্রাগন ফ্রুটের বাগানের সামনে বা পাশে হেঁটে যাচ্ছি। সামনে অনেক সুন্দর এরিয়া, পাশে একটা বিল ঝিল। এখন আমরা হচ্ছে হাতির এরিয়াতে প্রবেশ করতেছি। ওই যে জায়গাটা যে কত সুন্দর, এটা ভিডিওতে দেখিয়ে বোঝানো যাবে না। আমি নিজের চোখে যতটা সুন্দর দেখতেছি ততটা আসলে ভিডিওতে শো করা যাচ্ছে না, তবু আমি জুম করে দেখানোর ট্রাই করি। আসলে আমি হাঁপিয়ে গেছি বলতে গেলে। এখানে সব কিছুই পাহাড়, সব দিকে পাহাড়, পাহাড় বেয়ে বেয়েই আমাদের উঠতে হচ্ছে। জায়গাটা আসলেই অনেক সুন্দর। এই যে এখন আমরা একটা পাহাড় পার হয়ে আবার আরেকটা পাহাড়ে উঠতেছি, এই যে অনেক উঁচু। তো এইভাবে করে করে আমাদের এক একটা পাহাড় পাড়ি দিয়ে সামনের দিকে এগোতে হচ্ছে। এটা আসলে গলফ মাঠ, তো এখানে গলফ খেলা হয়। আপনারা যারা জানেন বা চিনেন এই খেলাটার সাথে ফ্যামিলিয়ার। আশেপাশে পাহাড়, চারিদিকে পাহাড় আর পাহাড়। ওয়েদারও আজকে অনেক ভালো। সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি অনেকটা কমছে, বা এখন বৃষ্টি একটু মেঘলা মেঘলা টাইপের। এক পাশে দেখতে পাচ্ছেন কত বড় ড্রাগন বাগান, এটা খুব সুন্দর। তো আমাদের সামনে সিকিউরিটি গার্ড আসতেছে। এখানে মাঠে আমরা হাঁটাহাঁটি করতেছি, ওই জন্য ওরা ওখানে ছবি তুলতেছে। আমি যাব, গিয়ে কয়েকটা ছবি তুলে নিব। পানি 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 পানি। এরা গলফের পিচ রেডি করতেছে। দেখুন আপনারা, এইখানে আমাদের সুমনকে মেরে লাশ বানিয়ে দেখুন। প্রতিটি গলফ মাঠে রেস্ট হাউস থাকে, রেস্ট হাউস বলেন বা অন্য কিছু, জানি না কি বলে এইসবকে, বাট এখানে হয়তো খেলোয়াড়রা এসে রেস্ট করে, কারণ প্রচুর গরম থাকে, রোদ থাকে। তো আমরা এখন এখানেই রেস্ট হাউসের পাশে। এই রেস্ট হাউসের পাশে অনেক বাগান, গাছপালা, দেন খোলা মাঠ,
অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখন আপনাদের যে প্লেসটা দেখাচ্ছি, এই প্লেসটা মিনি সুইজারল্যান্ড নামে সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল। না, আপনাকে তুলতেছি না। জায়গাটা অনেক সুন্দর, খুব সুন্দর জায়গাটা। গাছটাও অনেক সুন্দর। আপনারা যে পুরো মাঠটা দেখতেছেন, এটা পুরোটাই কিন্তু গলফ মাঠ। তো এখানে বিভিন্ন জায়গায় যেখান থেকে বলটা হিট করা হয়, ওই পিচটা রেডি করা হচ্ছে। যেমন এই যে আমার পাশেই, একটু আগে অন্য প্লেসে দেখাচ্ছিলাম আপনাদের। আমরা এখন আছি মিনি সুইজারল্যান্ডে। এটা মিনি সুইজারল্যান্ড খ্যাত এই জায়গাটা। এখানে আপনারা পাহাড়গুলো ঘেঁষে অনেক ছোট ছোট লেক দেখতে পাবেন, যেখানে আশেপাশে পারে অনেক ফুল থাকবে, দেন পদ্ম ফুল থাকবে লেকে। তো বলা যায় লেক পাহাড় অনেক সুন্দর একটা কম্বিনেশন। আমরা এখন হেঁটে হেঁটে গলফের যে মেইন ক্লাব হাউসটা আছে সেদিকে যাচ্ছি। আসলে মাঠটা অনেক বিশাল, তো এখানে ছোট ছোট আপনারা রেস্ট হাউস দেখতে পাবেন, কিন্তু এখানে একটা মেইন ক্লাব হাউস আছে, ওটাই আপনাদের দেখাতে যাচ্ছি। আমরা কিন্তু এখানে হেঁটে হেঁটে সব দিকে যাচ্ছি, কিন্তু ওনাদের ছোট ছোট কিছু গাড়ি থাকে, ওই গাড়িগুলোই দিয়ে ওরা চলাচল করে। কারণ এত বড় মাঠ আপনি হেঁটে পার হতে গেলে অনেক সময় সাপেক্ষ, অনেক কষ্টসাধ্য। মেইন যে ক্লাব হাউসটা ওটা একটু উঁচু জায়গায়, তো আমরা এখন ওখানে যাচ্ছি। ওখানে উঠে আপনাদের ভিউটা দেখাবো। সো এটাই ক্লাব হাউসের সেকেন্ড এন্ট্রি গেট। মেইন এন্ট্রি গেটটা ওই পাশে, আমরা যাওয়ার সময় আপনাদের দেখাবো মেইন এন্ট্রি গেটটা। কোরিয়ান এপিজেটের এরিয়াগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে, আপনি এই এরিয়াতে ঢোকার পর আপনি ফিল করবেন যে আপনি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে আছেন। এত সুন্দর করে সাজানো গোছানো সব কিছু, বলতে গেলে কোনো কিছুতেই অনিয়ম দেখতে পাইনি আমরা, সব কিছু একটা নিয়মের মধ্যে। তো এই রাস্তাটাই হচ্ছে গলফ হাউস বা গলফ মাঠের মেইন রাস্তা। তো এই রাস্তাটাই আমাদের মেইন গেটের সাথে কানেক্ট করবে। পুরোপুরি কোরিয়ান এপিজেটের মেইন গেট না, এটা জাস্ট ক্লাব হাউসের মেইন গেট। কারণ আপনাদের আমি প্রথমে দেখিয়েছিলাম যে যে 3 রাস্তার মোড়, আমরা বামে একটা কাঁচা রাস্তায় চলে এসেছি। আমরা যদি সোজা আসতাম তাহলে আমরা এই রাস্তা দিয়ে আসতাম। এখন আমরা হেঁটে হেঁটে মেইন গেটের দিকে যাচ্ছি। পাশে অনেক সুন্দর সুন্দর লেক, পাহাড়। কোরিয়ান এপিজেডে যদি আপনার বেড়াতে আসার ইচ্ছা থাকে বা আপনি যদি ঢুকতে পারেন পারমিশন নিয়ে,
তাহলে আমার সাজেশন থাকবে আপনারা বাইক নিয়ে আসবেন, কারণ বাইক নিয়ে ঘুরে দেখা অনেক ইজি। তো আমরা এখন 3 রাস্তার মোড়ে চলে এসেছি। এখান থেকে আমরা মেন গেট দিয়ে এক্সিট করব। তো আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা ফুলতলি বিচের দিকে যাব। তো দেখা হবে ফুলতলি বিচের নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।